আচ্ছা, আমরা কি কোনো সুপার ইউজার ক্রিয়েট করেছি? আমি একটু চেক করে দেখি। ঠিক আছে ভাই? হালকা করে একটু চেক করে দেখি যে আমাদের কোন ইউজার আছে। কোন ইউজার আছে। সেটা আমরা দেখার জন্য আমরা একটা কাজ করব। এটা নিলাম from Django Conti Path models। ঠিক আছে? ইম্পোর্ট কি ভাই? ইউজার। ঠিক আছে? এটা জাস্ট আমি ডেভেলপারের জন্য, ডেভেলপার দেখবে এই জন্য। ঠিক আছে? তো আমি সেম জিনিসটাকে অল্টার শিফট ডাউন অ্যারো না এখান থেকে না আমি ডিপ থেকে এই হোম থেকে নিই। ঠিক আছে? কপি করলাম। ঠিক আছে? কপি করে কন্ট্রোল ইন্টে গেলাম, লাস্টে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেখলাম ইউজার লিস্ট। আমার কে ইউজার আছে জাস্ট আমি একটু দেখব। ঠিক আছে? যদি এটা অনেকে বলে যে এটা ঠিক না বা এটা দেওয়া ঠিক না, ভাই এটা আমি নিজে চেক করার জন্য তো দেখতেই পারি। ঠিক আছে? কাস্টমারের কাছে দেওয়ার সময় না হয় ডিলিট করে দিলাম। তাহলে এখানে আমি অল্টার শিফট ডাউন অ্যারো দিব। দেওয়ার পরে আমার ফাংশনের নাম ছিল কি ভাই? ইউজার লিস্ট। তো এখানে আমি রুটেও ইউজার লিস্ট দিয়ে দিলাম এই এবং এখানে নেমেও কি করলাম বাবা? ইউজার লিস্ট দিয়ে দিলাম। তাহলে কোন ইউজার করে আছে সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে? তাহলে ইউজার লিস্ট এবং আমি এখানে ভিউতে দেখতেছি কি লিখছি? টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম কি? টাইটেল ডট এইচটিএমএল। তাহলে ইউজার লিস্টের টাইটেল কি বাবা? ইউজার লিস্ট। তাহলে আমি ইউজার লিস্ট ডট এইচটিএমএল খুলতে হবে। টেমপ্লেট একটা ক্লিক দিলাম। ইউজার লিস্ট ডট এইচটিএমএল। সিম্পল কথা। এবার আমার যে ইউজার লিস্টটা আছে, আমার যে ইউজার লিস্ট আছে সেটা যেন বাকি জিনিসগুলোর মতো পায়, সেক্ষেত্রে আমি কি করব ভাই? এক্সটেন্ড বেস ডট এইচটিএমএল। ঠিক আছে? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। ওকে। এবং আমি এখন এটুক তো আমার করা শেষ। এটুক তো আমার করা শেষ। আমি এখানে কন্ট্রোল আর দিচ্ছি, রিলোড মারতেছি এবং এখানে স্ল্যাশ দিয়ে আমি কি লিখবো বাবা? ইউজার লিস্ট। ঠিক আছে? তো ইউজার লিস্ট আছে। এই দেখেন ইউজার লিস্টের টাইটেল আসছে ইউজার লিস্ট। বাকি তো আর এর ভিতরে আমি কিছু লিখি নাই, যেহেতু এক্সটেন্ড করছি, ব্লক কন্টেন্ট ব্লক কন্টেন্ট দিচ্ছি। তো ভিতরে আমি কি করি? ভিতরে আমি একটা দিক দিয়ে দিই। সেখানে আমি কি করি? ডবল কালিতে লিখলাম টাইটেল, সরি TITLE টাইটেল। ঠিক আছে? ডবল কালিতে টাইটেল লেখার পরে আমি যে রিফ্রেশ করি, এই যে এখানে আসলে ইউজার লিস্ট। ঠিক আছে ভাই? এটাকে যদি আমি ডিভের জায়গায় আপনার H1 দিয়ে দেই, দিলাম, ইউজার লিস্ট একটু বড় আকারে আসছে। এবং এখানে দেখেন বুট স্ট্র্যাপও কাজ করবে। যদি আমি এখানে লিখি বাবা টেক্সট হাইপেন সেন্টার, দেখেন বুট স্ট্র্যাপও এখানে কাজ করতেছে। এবং ইউজার লিস্টের পাশে আমি যদি কার্লি ব্র্যাকেটের বাইরে পেজ কথাটা লিখি, তাহলে দেখেন ইউজার লিস্ট পেজও এসেছে। এখন আমার একটা কথা আছে, ইউজার লিস্ট যে কয়জন ইউজার আছে সেগুলোকে আমার পাওয়ার জন্য এই যে আমি যে ইউজারটাকে ইম্পোর্ট করলাম, সেই ইউজারটা আমি এখানে দিয়ে দিই। ঠিক আছে? কিভাবে দিব? আমি জাস্ট এখানে অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, এই টাইটেল আর এই কনটেক্সট। এই টাইটেলের জায়গায় আমি লিখতেছি ইউজার্স, USERS, মানে অনেকগুলো ইউজার। আর এই জায়গায় আমি লিখতেছি ইউজার ডট, ইউজারের সমস্ত অবজেক্ট যেন আমরা পাই ডট অল। ঠিক আছে ভাই? তাহলে এখন আমরা কনটেক্সটটা এখানে পাস করার জন্য আমরা ইউজার লিস্টে কি লিখবো ভাই? শুধু ইউজার্স লিখলেই এসে যাবে। এই যে দেখেন কনটেক্সটে আছে আমার ইউজার্স। ইউজার্স আছে না এই যে কনটেক্সটে? এই ইউজার্স লিখলে আমার চলে আসবে। কি আসবে? এই যে এখানে ধরলাম, এখানে যে ভ্যালু সমস্ত অবজেক্ট। হ্যাঁ? তাহলে আমি ডবল কার্লি দিয়ে যখন ইউজার্স লিখলাম, এখানে আসি, আমি রিফ্রেশ করি, বলতেছে বাবা নো সাচ টেবিল অথ ইউজার। এটা দেখলেই আমরা বুঝবো মেক মাইগ্রেশন মাইগ্রেট করিনি। মেক মাইগ্রেশন মাইগ্রেট করিনি। তাহলে আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেটটা করে ফেলি। পাইথন manage.py মেক মাইগ্রেশন। তো এখন আসবে নো চেঞ্জেস ডিটেক্টেড, মানে এই মাইগ্রেশনগুলো জ্যাঙ্গো করে দিয়েছে। তাহলে আমার শুধু মাইগ্রেট করলেই হবে। ঠিক আছে? মাইগ্রেট করলাম, দেখেন অনেক কিছু মাইগ্রেট হলো কিনা? হয়েছে। এখন আমরা রান সার্ভার করি এবং এখানে যে আমরা একটা রিফ্রেশ মারি, দেখতেছি ইউজার লিস্টের যে কোয়ারি সেট এটার লিস্টটা ফাঁকা। তো আমরা একটা কাজ করি, আপাতত আমরা লগ আউটের ইউজটা করব বা দেখবো। তো আমরা একটা জিনিসকে আনি, সেটা হলো সুপার ইউজার। তাহলে manage.py ক্রিয়েট সুপার ইউজার। তো সুপার ইউজার আমি নিচ্ছি হচ্ছে আমার নামই যাবে, অ্যাড্রেস দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি
তো এবার সুপার ইউজার যখন তৈরি হয়ে গেল, এবার আমি রান সার্ভার করি। এখানে এসে আমি যদি একটা রিফ্রেশ মারি, আমি দেখতেছি হ্যাঁ একটা ইউজার আছে যাবে, দেখলাম তো। এখন আমার কথা হচ্ছে এই যে জাবের যে ইউজারটা আছে, এটাকে আমি ফার্স্টে লগ ইন করি সুপার ইউজার দিয়ে, লগ ইন ফার্স্টে করি সুপার ইউজার দিয়ে। তাহলে অ্যাডমিন প্যানেল থেকে লগ ইন করি, যেহেতু অ্যাডমিন প্যানেলে লগ ইন জিনিসটা আছে। অ্যাডমিন প্যানেলে যাই, যাওয়ার পরে আমি শুধু জাবের লিখলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন, তো পাসওয়ার্ড দিয়ে দিলে যে জিনিসটা হইতেছে নট নাও, দেখেন এইখানে এসেছে এই যে ওয়েলকাম জাবের লগ ইন হয়েছে, ঠিক আছে ভাই, লগ ইন হয়েছে। তো এখন এখানে যেরকম ওয়েলকাম জাবের আসছে, আমি কি করি আমার হোম পেজে শো করি, ঠিক আছে ভাই, আমি আমার হোম পেজে শো করি যে বাবা যদি লগ ইন হয় তুমি তাহলে শো করো যে ওয়েলকাম হোম না, ওয়েলকাম রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ, আচ্ছা ঠিক আছে সরি, ওয়েলকাম হোমটাকেই আমি হচ্ছে ইয়া করি, জাস্ট আপনার কপি পেস্ট করি, ঠিক আছে, অল্টার শিফট ডাউনের। তাহলে এখানে আমি একটা ইফ লুপ চালাই যে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেটেড থাকে, ঠিক আছে, যদি অথেন্টিকেটেড থাকে। আচ্ছা দুই ক্ষেত্রেই কি আমি ওয়েলকাম হোম লাগাচ্ছি নাকি একটা ক্ষেত্রে ওয়েলকাম হোম লাগাবো একটা ক্ষেত্রে অন্য কিছু? তাহলে এখানে অন্য কিছু লাগাবো, এখানে আমি এলস লাগাই, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখলাম আমি এলস, ঠিক আছে ভাই। তাহলে যদি অথেন্টিকেট থাকে তাহলে অথেন্টিকেটের কে আছে সেটা আমাকে জানাও, তাহলে রিকোয়েস্ট ডট ইউজার ডবল কার্লিতে ডট ইউজার নেম ডট কি ভাই ইউজার নেম, আর যদি না থাকে তাহলে ওয়েলকাম হোম। তাহলে এখন আসে না নাই বোঝা যাবে, লগ ইন করে যাই এবং হোম পেজে চলে যাই। কোন পেজে যাব? হোম পেজে। তাহলে হোম পেজ মানে কি? হোম পেজ মানে এই ৮০০০ই থাকবে, তারপরে হচ্ছে আর কিছু থাকবে না, মানে ফাঁকা, ঠিক আছে, এটাই হোম পেজে রাখছি। এই যে এবার আসছে ওয়েলকাম যাবে, তাহলে সামওয়ান লগ ইন, ঠিক আছে। তাহলে এখানে ওয়েলকাম হোম, এখানে এখানে তো দিয়ে দিছি, এখানে ওয়েলকাম হোম না দিয়ে আমি লিখি নো ওয়ান লগ ইন। এটা আমি কেন লিখলাম সেটা আমি একটু পরে বুঝাবো। তা আপাতত কেউ লগ ইন করে থাকলে, কেউ লগ ইন করে থাকলে সেটা হোম পেজে যেন শো করে সেটা দেখালাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে।